2026 বিশ্বকাপে কোন দলের ফ্যানরা রিল্যাক্স আর চিল মুডে থাকবে আর কোন দলের ফ্যানরা সবচেয়ে টেনশনে থাকবে? টেনশনে থাকবে আর্জেন্টিনা। কারণ কি জানেন, ধরেন গ্রুপ স্টেজ যদি কোয়ালিফাই করে, এই ম্যাচটাই মেসির শেষ ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে যাওয়া, মেসির শেষ ম্যাচ, সেইটা মনে করা, ও হিসেব করে আর্জেন্টিনার ফ্যানরা আসলে চাপে থাকবে, এটা আমার কাছে মনে হয়। আপনি বলতে পারেন তার রোনালদোর ফ্যানরা তো চাপে থাকতে পারে, কিন্তু আর্জেন্টিনা তো টাইটেলটা নিয়ে যাচ্ছে, সেখানে টাইটেলটা তাদের ডিফেন্ড করতে হবে। আর পর্তুগাল তো আর সেই জায়গায় টাইটেল আমার কাছে মনে হয় না। এই দুটো প্রশ্নের উত্তরই আর্জেন্টিনার ফ্যানরা সবচেয়ে চিল মুডে তারা থাকবে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, জীবদ্দশায় একটা বিশ্বকাপ যেতে দেখে ফেলছে। মানে আর্জেন্টাইন ফ্যানদের যত ফ্যান আমি চিনি জীবনে আর ফুটবল নিয়ে তাদের অনেক আকাঙ্ক্ষা চাহিদা অনেক কিছু, আরেকটা বিশ্বকাপ তারা জিততেও চান, ঠিক আছে, কিন্তু না হলেও ক্ষতি নেই। মানে যা দেখছে তারা মনে করছে যে কোনোদিন এটাই দেখবে না, তারা মেসির হাতে বিশ্বকাপ দেখছে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইন। কিন্তু এর চাপে থাকবে কোন জায়গায়? এদের চাপ সেদিন চাপ থেকে ওনারা মুক্ত হবেন যেদিন ওনারা দেখবেন, অনেকে, সবাই নিশ্চয়ই না, যে পর্তুগাল বাদ পড়ছে। পর্তুগাল বাদ পড়ার আগ পর্যন্ত ওই চাপ তাদেরকে ওই চাপ তাদেরকে ধাওয়া করবে। কেন ধাওয়া করবে? ধরেন পর্তুগাল গেল ওয়ার্ল্ড কাপের ফাইনালে এবং ক্রিস্টিয়ানো রোনালদো জিতলেন ওয়ার্ল্ড কাপ। নাও কাম টু দ্য পয়েন্ট, এই গোট ডিসকাশনের তখন কি হবে? তখন এই যে আউট এন্ড আউট গোট যে আপনি ঘোষণা দিয়ে দিলেন 18 ডিসেম্বর 2022-এর পরে, সেই আলোচনা কি তখন রোনালদো চলে আসবেন না? এমনকি রোনালদো তো আউট, মানে মেসিকে আউট গোটেডও করে দিতে পারেন। কেমনে? চ্যাম্পিয়ন্স লিগ তো তার বেশি, চ্যাম্পিয়ন্স লিগের গোল তো তার বেশি, হইতেও তো পারে। হ্যাঁ, আপনি যদি ব্যক্তিগত তুলনা করেন, এইটা হচ্ছে কিন্তু মানে ওই জিনিসটা ধরেন কোন পর্যায়ে যায় যে ব্রাজিল যদি আগে বাদ পড়ে, আর্জেন্টিনার ফ্যানরা তখন চিন্তা করে কি, যাক এর থেকে খারাপ হওয়া তো সম্ভব না, ভালো হলে তো এর থেকে উপরে যাব, বা সেম আর্জেন্টিনা যদি বাদ পড়ে যায়, ব্রাজিলের ফ্যানরা তখন হচ্ছে ইয়ে হয়ে যায় যে না, এর থেকে ভালো করার তো আমার সুযোগ আছে। এমনই ঘটছে, একদিন আর্জেন্টিনা বাদ পড়ে, পরের দিন ব্রাজিল বাদ পড়ে। 10-এও তাই হয়েছে, 14-তে একটু আলাদা হয়েছে, আর্জেন্টিনা এক স্টেজ উপরে গেছে, 18-তে আবার আর্জেন্টিনা এক স্টেজ কম, এক স্টেজ উপরে ব্রাজিল। শেষ করি। আচ্ছা, আর আমার কাছে রিল্যাক্সার চিলমুডে থাকবে হচ্ছে আপনার ডিআর কঙ্গোর ফ্যান, কারণ ওদের তার কিছু পাওয়ার নাই, খাওয়ানোরও নাই। থাকে পাওয়া থাকে। ধরেন আমরা যে এশিয়ান কাপে গেলাম, বাংলাদেশের মেয়েরা আসলে কি পাওয়ার কিছু ছিল নাকি? তারপরে তো প্রত্যাশা লোকে করেছে না, এরকম নিজেরা ডিআর কঙ্গো ভাবেন, তাহলে দেখবেন জীবন সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপনিও কিন্তু ডিআর কঙ্গোই তামাশা করবেন।